ধ্বংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্গা, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি গলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি নবকরণ, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টট্টডো, আমি ভীম ভাসমান মায়ের মায়ের ইয়াস কামিন। আমার শিকারের জাল কতটা ছড়িয়েছে মদনা, এই ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এমনকি বাংলাদেশেও ছড়িয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড। ওই প্রতিটি শহরে অভিজাত হোটেলে চলছে আমাদের তোমার বাংলা টিভি চ্যানেলের গান এবং নাচ গাইবার সেন্টেস। দলে দলে ছেলে মেয়েরা টিভি চ্যানেলে রিয়েলিটি শোতে নাচ গান করার আশা একেবারে ভিড় করছে। ভেরি গুড। কিন্তু ইডিয়েটদের দল জানে না যে অডিশনে পাশ করলেও কোনোদিন ওরা টিভির পর্দায় মুখ দেখাতে পারবে না। কারণ কারণ আসলে ঢপের চাপ ওই তোমার বাংলা টিভি চ্যানেল হলো আমার শিকার ধরার টোপ। ওই চ্যানেলে যেসব ছেলে মেয়েরা অডিশন দিতে আসবে তাদের প্রত্যেকের কাছ থেকে আমি হাতিয়ে নেব মোটা মোটা টাকা। যেসব মেয়ে অডিশন দিতে আসবে তাদের কাছ থেকে নেব আমি তাদের উষ্ণ ভালোবাসা, বস তাদের আমি তাড়িয়ে তাড়িয়ে আমার লালসন ক্ষুধা মেটাবো। আর সবশেষে যখন দেখবো তাদের যৌবন মশলায় ফাটা পড়েছে, তখন আমি তাদের সওদা করব সৌদি আরব কিংবা বাগদাদ। ওই মেয়েটি বাংলাদেশ থেকে এসেছে, খুব ভালো নাচ গান জানে, অডিশন টেস্টে দারুণ নাচ গান করেছে। তাই না? ওই মেয়েটিকে সিলেক্ট করা হলেও সেই ছেলের মালিক আপনার সঙ্গে দেখা করতে চাই। আমি প্রথমে রাজি হয়নি বলে আমাকে নগদ 1000 টাকা ঘুষ। আমার মনে হয় মেয়েটি বেশ মালদার পার্টি আছে। যদি ওই মালটাকে আমাদের মেয়ের বিজনেস নামানো যায় তাহলে মন্দ হবে না। আরে খেপা, মেয়েটি কোথায়? ওই বাইরের অফিসে আমি বসে এসেছি, ডাকবো স্যার? আরে খেপা, শিকার যখন নিজেই নিজের জালে জড়াতে চাইছে তখন তো তাকে ওয়েলকাম করাটাই বুদ্ধিমানের কাজ। আছে ওই ভদ্র মহিলাকে ভিতরে পাঠিয়েছে। বাংলাদেশি মাল, আবার নাচে গানে সুরক্ষা, যে কোনো মূল্যে চ্যানেল মালিক আমার সঙ্গে দেখা করতে চায়। নাম मेरी जवानी तोबा रे तोबा, दिलरुबा 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 दिलरुबा।
বলছিলাম না বস, যে একেবারেও জিনিয়াস এই যে ম্যাডাম, ইনি তোমার বাংলা চ্যানেলের মালিক। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছিলাম আমারও না আপনাকে চ্যানেলে গান গাইবার সুযোগ করে দেন না। আমি অনেক আশা নিয়ে সুদূর বাংলাদেশ থেকে আপনাদের কাছে আইছি। দিন না স্যার। বাংলাদেশ থেকে তুমি একা স্যার সঙ্গে কেউ আসেনি? না স্যার না, আমি যে একাই স্যার। ছোটবেলা আমার আব্বা আম্বিজান মারা গেছে, আমি আমার চাচা চাচির কাছে অনাদরে মানুষ হয়েছি স্যার। ছোটবেলা থেকে আমি হইনা গান শিখছি, তাই বোঝায় আমি টিভি চ্যানেলে হোটেল বারে গান গাওয়ার সুযোগ পাইছিলাম। তাই আমি অনেক বড় শিল্পী হতে চাই স্যার। আপনাকে আশীর্বাদ মাথায় লইয়া আমি অনেক বড় শিল্পী হতে চাই। চাই বললেই তো সব পাওয়া যায় না দিলরুবা, বিনিময়ে যে কিছু দিতেও হয়। আপনি যা চাইবেন আমি সব দেবো স্যার। কত টাকা লাগবে বলুন, আমি দিব স্যার। ওই 50,000 টাকা লাগবে, দিতে পারবে? আরে 50 কেন, 50 কেন, 50-এর কথা আমি চাইলে 1 লাখ টাকাও তো দিতে রাজি আছি। আমাকে ছোট্ট করে একটা চান্স দিবেন স্যার। আপনি চাইলে না আমি 1 লাখের বেশি টাকা দিব। টাকা ছাড়া তুমি আমায় আর কি দিতে পারবে দিলরুবা? আমি সব পারো স্যার, শিল্পের স্বীকৃতি পাইবার লাগিয়া আপনি চাইলে আমার দিলটারে ফাঁকা করে আমি আপনার দিলটারে ভরাই দিব। এই যে ব্যাগটা দেখে চল। আপনি আমার সব কিছু নিয়ে নিন স্যার। বিনিময়ে শুধু আপনি আমাকে শিল্পীর স্বীকৃতি দিন, আমাকে সত্যিকারের শিল্পী হতে দিন। টাইগারের জীবনে এত নতুন অভিজ্ঞতা, এতদিন চোর জবরদস্তি করেও সহজে যা পাওয়া যায়নি, সেটাই আজ স্বেচ্ছায় ধরা দিতে চলেছে। স্যার নেবো দিলরুবা নেবো, স্বেচ্ছায় তুমি যা দিতে চাও আমি তার সবটুকু নেব, কিন্তু তার আগে আমি যে তোমায় বিশেষ কিছু দিতে চাই। বিশেষ উপহার! এ কি করছেন বস? Shut up! পৃথিবীর সবকিছুর বিনিময়ে যারা কখনো নিজেদের যৌবনকে সওদা করে না, তাদের রিয়াকশন হয়েও কেন সবকিছু বিলিয়ে দেওয়ার নাটক করছে না? ও কোনো বাংলাদেশি মেয়ে নয়, ও হলো পুলিশের গুপ্তচর। এ কি বলছেন বস? সম্পূর্ণ মিথ্যা কথা। সিআইডি অফিসার অনুরাধা বোস লালবাজার ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অর্ডার নিয়ে ছদ্মবেশে টাইগারের আস্থানায় খাটি কেড়ে তার সমস্ত গোপন তথ্য পুলিশের কাছে ফাঁস করার জন্যই এখানে আপনি বিশ্বাস করুন, আমি কোনো আমি জানতাম তুমি আসবে, কারণ আমার হাজারটা চোখ এই শহরের অলিতে গলিতে ঘোরাফেরা করে, কে কখন কোথায় আমার পাস দেওয়ার প্ল্যান করছে। তাই পুলিশ অ্যাকশন নেওয়ার আগেই আমি আমার অ্যাকশন শেষ করে ফেলি। আমি টাইগার। আমার স্বভাবটা ওই বাঘের মতোই উগ্র, আর আমার এই মেজাজটা ওই বাঘের মতোই ভয়ঙ্কর। আজ আমি তোমায় এমন শাস্তি দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। সবার আগে তোমার ওই চোখ দুটো আমি গেলে দেব, তারপর তোমার জিভটাকে আমি টেনে বার করবো, তারপর তোমার হাত পা গুলোকে কুচি কুচি করে কেটে তার ডাল কুত্তটাকে খাইয়ে দেব, আর সবার শেষে
তোমার ওই ক্ষত বিক্ষত উলঙ্গ দেহটাকে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ভাইরাল করে দেবো।